আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরও একটি ইন্টারেস্টেড ভিডিও নিয়ে হাজির হব। তো এই ভিডিওটি কিন্তু সবার জন্য। একটা ভিডিও তৈরি করার জন্য অনেক কিছু জিনিস লাগে, তো ইচ্ছা করলে একটা ভিডিও তৈরি করা যায় না। ভিডিওর বিষয় হচ্ছে, আমার এখানে আগের ভিডিওতে দিয়েছিলাম আমি RCCB সার্কিট ব্রেকার লাগাইছি। এই যে RCCB ট্রিপ করছে, ট্রিপিংটা। তো RCCB লাগানোর পরে যে জিনিসটা হয়, অনেকের ঘরের যে আইপিএস লাগাইতে পারে না, আইপিএস লাগাইলে RCCB ট্রিপিং করে। তো কিভাবে লাগাইলে RCCB ট্রিপিং করবে না, আবার কিভাবে লাগাইলে RCCB ট্রিপিং করে, এই রিলেটেড আজকের ভিডিওটি। তো ভিডিওটি সবারই দেখার প্রয়োজন, আর যারা ভিডিওটি না দেখবেন তারা অবশ্যই এই সমস্যাটার মধ্যে পড়বেন 100% শিওর। আপনি ইলেকট্রিক ওয়ারিং করবেন, ওয়ারিং করার পরে যেহেতু আমাদের আপডেট সার্কিট ব্রেকার আমাদের বাজারে RCCB চলে আসছে, তো সেই RCCB সার্কিট ব্রেকার যখন লাগাবেন, তখন আপনার বিল্ডিংয়ে, বাড়িতে, দোকানে, হাউসে, যেখানেই হোক, সেইখানে যদি আপনার আইপিএস লাগানো থাকে, তো RCCB সার্কিট ব্রেকারটি কখনো অন হবে না বা সবসময় ট্রিপিং করবে। এই সমস্যাটা নিয়ে অনেকেই ফোন করতেছেন, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি RCCB সার্কিট ব্রেকার লাগাইছি কিন্তু ট্রিপ করে। তো কিভাবে ট্রিপ করব না বা কী কারণে ট্রিপ করে, এই জিনিসটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আইপিএস। এই সার্কিট ব্রেকারের দুইটা সাইড আছে, একটা সাইড হচ্ছে সোর্স লাইন আর একটা সাইড হচ্ছে লোড লাইন। আমরা RCCB সার্কিট ব্রেকার প্রধানত উপর দিয়ে আমরা ইন করি, সোর্স ইন করি, যে লাইনটা মিটার থেকে আসে সেইটা, আর লোড লাইন হচ্ছে দুইয়ে, যেমন নিচ দিয়ে আমরা আউট করি লাইনটা। সোর্স লাইনে যে কারেন্টটা ইনপুট হয় সার্কিট ব্রেকারে, যে সাইডটা লোড হয় লোড লাইনে, মানে এই সাইডটা লোড, এই দিক দিয়ে কারেন্টটা ঢুকার পরে এই সাইড দিয়ে কারেন্টটা আউট হয়ে বাসা বাড়িতে যায়। তো এই সাইডটাকেই সে এই RCCB সার্কিট ব্রেকার কাউন্ট করে। তো এইখানে যদি আরও অন্য কোনো একটি ভিন্নধর্মী কারেন্ট এসে যদি এই লোড লাইনের সাথে লাগানো হয় বা লাগে, তখন কিন্তু এই RCCB সার্কিট ব্রেকারটা ট্রিপ করে। তো আমরা জানি কারেন্ট আর আইপিএস কিন্তু ভিন্ন জিনিস। পল্লী বিদ্যুৎ বা বিদ্যুতের খুঁটি থেকে যে আমরা কারেন্ট পাই, সেই কারেন্ট সরাসরি আমাদের বাসাবাড়ির বিল্ডিং, ইন্ডাস্ট্রিজ, দোকানপাটে আমরা ব্যবহার করে থাকি। তাছাড়াও ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই মানে আইপিএসেও কারেন্ট ব্যাকআপ কারেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো ব্যাকআপ কারেন্টের জন্য যদি আইপিএস ব্যবহার করে থাকি, আইপিএসের যে কারেন্টটা সেটা হচ্ছে আলাদা কারেন্ট। সেই কারেন্ট যখন এইখান থেকে নিউট্রাল নেওয়া হয়, কারণ আপনারা জানেন আইপিএসের লাইনে এক তার দিয়ে আমরা বাসাবাড়িতে ওয়ারিং করে থাকি। তো ওয়ারিং করার এখানে যে লোড লাইন রয়েছে, এই যে লোড লাইন, সেই লোড লাইন থেকে যদি আমরা নিউট্রাল নেই, সেই নিউট্রাল নিলে কিন্তু এই RCCB সার্কিট ব্রেকার কাউন্ট করতে পারে। তখন লোড লাইনে নিউট্রাল নিয়ে লাগানোর পরে সুইচ দিলে RCCB সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে। এখন কোথায় লাগাইলে এই কাজটা হয় আর কোথায় লাগাইলে হয় না, এই উপরের সাইডটা হচ্ছে সোর্স লাইন RCCB সার্কিট ব্রেকারের, নিচের সাইডটা হচ্ছে লোড লাইন। উপরে লেখা আছে 1, নিচে দেওয়া আছে 2, ঠিক আছে? তো উপরে নিউট্রাল আছে, নিচেও নিউট্রাল দেওয়া আছে। এখন আমরা যদি এই কোনো আইপিএস ওই সোর্স লাইনে মানে সার্কিট ব্রেকারের ইন লাইনে আমরা যদি এই আইপিএসটি আমরা যদি লাগিয়ে দেই, যখন লোড লাইনে সে ব্যাকআপ দিবে, তখন কিন্তু সে এই RCCB সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। কথাটা কি আমার বুঝতে পারছেন? এই উপরের লাইন দুইটা টার্মিনাল, এটা হচ্ছে সরাসরি বৈদ্যুতিক মিটার থেকে আইছে। আমাদের যে বাইরে ঘরের যে মিটার আছে, সেই মিটারের তারটা এই সার্কিট ব্রেকারের উড়ে দুইটার মধ্যে লাগছে। কথাটা বুঝছেন কি? আর নিচে যে দুইটা আউড়ে বা বিল্ডিংটার ভিতরে গেছে, বা এই যে ঘরটা ওয়ারিং করা হয়েছে এইটার ভিতরে গিয়ে ঢুকছে। এই আইপিএস যদি আমরা ইনপুট লাইনে লাগাই, আবার এই বাসার মধ্যে আমরা লোড দিই, এইটার একটি ভিন্নধর্মী কারেন্ট, সেই কারেন্টের কারণে সে RCCB সার্কিট ব্রেকারটি ট্রিপিং করবে। তো কে লাগে ট্রিপিং করে সেইটা একটু দেখার জন্য চেষ্টা করি। তো তার জন্য আমাদের যাওয়া লাগবে, আগে এই আমাদের একটা আইপিএসটা ইনস্টল করতে হবে, তার জন্য ব্যাটারি লাগবে। আপনি ইচ্ছা করলে ভিডিও তৈরি করতে পারবেন না, তো একটা আইপিএস আনন লাগবো, RCCB সার্কিট ব্রেকার আনন লাগবো, ব্যাটারি আনন লাগবো। আমরা যখন বাসা বাড়ির মধ্যে RCCB লাগাই, সেই বিল্ডিংয়ে হয়তো আইপিএস লাগায় না। তো কিভাবে কি করব? তো ভিডিওটার মধ্যে যদি লাইক কমেন্টস না করেন, একটু শেয়ার না দেন, তাহলে আসলে কিন্তু আপনারা আমার সাথে কিপটামি করতেছেন।
এই একটা জিনিস ভিডিও করার জন্য অনেকটা কষ্ট করতে হয় আপনাদের, আর আপনাদের ছোট্ট একটি লাইক, একটা ছোট্ট আঙ্গুলের গুঁতা একটা শেয়ার অবশ্যই এই কাজটি করবেন। তো চলুন আমরা আইপিএসটি ইনস্টল করি। আমরা মেইন লাইন থেকে আমরা চলে আসছি আমাদের রুমে, ঠিক আছে? তো আমাদের রুমে এটা ফিটিং করব। তো অনেকেই বলেন ভাই ইলেকট্রিক বিডি ভাই আমার বাড়ি কোথায়? এটাই আমার ঘর, এটা আমার গ্রামের বাড়ি। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলায় কেন্দ্র থানায়। এটা হচ্ছে আমার ঘর বাড়ি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমি এই ঘরেই আমি থাকি। তো চলেন আমরা ওই ঘরে যাই। আমাদের আইপিএসটা ইনস্টল করার জন্য একটা সকেট প্রয়োজন, তাই না? তো আমরা এই সকেটটা ইউজ করব। তো অবশ্য আমাদের অপর প্রান্তে ঘরের, এটার অপর প্রান্তে আরেকটা সকেট আছে। এই সকেটটার মধ্যে আমাদের ফ্রিজ লাগানো। তো আমরা অপর প্রান্তে ওই ঘরে আর যাইলাম না, ভিডিও করাটা আমরা এই ফ্রিজটাকে অফ করে এনে আমরা লাগাইতেছি। এই জায়গাটা হচ্ছে, এইটা হচ্ছে আমার শোয়ার বিছানা। গ্রামের বাড়িতে আমি ঘুমাই এখানে। আইপিএস আনছি। তো আমি কিন্তু আবার সৌর বিদ্যুতে চালাই, এই বক্কর চক্কর আইপিএস লাগাই না। তো আইপিএস যেহেতু মাঝে মাঝে দিন খারাপ থাকলে অনেক সময় ব্যাটারি চার্জ দিই। এই যে ব্যাটারি, তো আইপিএসটা ব্যাটারি ইনস্টল দেওয়ার জন্য করতে হবে কি, পিএসের জন্য যে প্লাসটা আছে তারের, এই যে ব্যাটারির মধ্যে যে প্লাসটা দেওয়া আছে সেই প্লাসটা এখানে দিয়ে দিতে হবে, আর মাইনাসটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস দিয়ে দিলে আর এই তারটা মাইনাসে দেওয়া, এই যে, ঠিক আছে, দিয়ে লাগাইয়া এই যে আইপিএস এর পেছন থেকে আমরা এসি তারটা সুইচ বোর্ডে লাগাই দিছি। আর আইপিএস এর যে পেছনের যে দুইটা তার, একটা প্লাস চিহ্নতে লালটা, কালো চিহ্নতে কালোটা। এখন এটা আমরা লাগানোর পরে এখান থেকে আমাদের এই বক্সের নিচেই আমাদের আইপিএস এর লাইন আছে। সবটি সুইচ বোর্ডের ভিতরে আইপিএস এর লাইন দেওয়া আছে, কস্টেপ মারা আছে। তো এইখানেও আছে, যত সকেট মকেট আছে সব জায়গার নিচে আইপিএস এর তার আছে আর কি। যেহেতু আমার বাড়ি, এটা আমার নিজের বাড়ি, গ্রামের বাড়ি। তো এটা বাইর করার পরে আমরা ভিডিওটা পাস করছি, কারণ আইপিএস এর এই দুইটা তার লাগামো, এটা খুলমু, খোলার পরে এর থেকে কানেকশান দিয়ে পরে আবার আরেকটা সুইচ বোর্ড খুললে পরে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমাদের ঘরে আরসিসিবি সার্কিট ব্রেকারটা টিপিং করে কিনা। খুলছি, খোলার পরে এটা হচ্ছে সকেট, এটার মধ্যে কারেন্ট আছে এই মুহূর্তে। এখন আমরা এই আইপিএসটা ইনস্টল করছি। এখন আইপিএসটা আমাদের এখানে লাগাই দেবো আর কি। লাগাইলাম, সুইচ অন, আইপিএস অলরেডি অন হয়েছে। এই যে তারটার মধ্যে আমরা জয়েন দিব। জয়েনের জন্য আমরা যেটা করব, এটা দিয়ে আইপিএস লাগাবো আর কি। এইটা খুলছি, খোলার পরে এটা হচ্ছে সকেট, এটার মধ্যে কারেন্ট আছে এই মুহূর্তে। এখন আমরা এই আইপিএসটা ইনস্টল করছি। এখন আইপিএসটা আমাদের এখানে লাগাই দেবো আর কি। নাই, হ্যাঁ। তো আইপিএস কিন্তু কারেন্টের আওতাভুক্ত পড়ছে, নর্মাল দেখা যায়, জুম তো হয় যে নর্মাল চার্জ হচ্ছে। সুইচ অন, আইপিএস অলরেডি অন হয়েছে। আইপিএস আমরা অলরেডি ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আইপিএস এর আউটপুট, এইটাই হচ্ছে আউটপুট। আবার চেক করলাম আর কি, 3 পিন প্লাগটা না লাগায় এখানে। হ্যালো বন্ধুরা, আমাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস এর তারটা এখানে রয়েছে। এটাই হচ্ছে আইপিএস এর লাইন। এই যে আমরা এখানে কারেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই সুইচের মধ্যে আইপিএস লাগাবো, এই দেখেন এই সুইচটার মধ্যে আমাদের রয়েছে 5টা লাইন। যেটার মধ্যে আইপিএস কানেকশন করব সেটার মধ্যে আর কোনো লাইন থাকবে না, ঠিক আছে? এটার মধ্যে আমাদের আইপিএস কানেকশন করার জন্য এই যে ইনপুট লাইনটা আছে, ইনপুট লাইনটা আমরা খুলে নিচ্ছি। হ্যাঁ, তো এটার মধ্যে আমরা ইনপুট করলাম, এই যে তারটা দিয়ে ইনপুট, এই যে আইপিএস এর লাইনটা খুলছি, ঠিক আছে? না, কারেন্টের লাইন খুলছি। এই যে আইপিএস এর লাইনটা আমরা ভ্রাম্যমান দেখানোর জন্য এখানে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিছি। দিয়ে আমরা সুইচ দিলাম, দিয়ে আমরা কিন্তু সুইচ দিছি। সুইচ দেওয়ার পরে তো আমরা এই সুইচটার মধ্যে আইপিএস লাগাইছি, কয়ে দিলেই হয়তো, কিন্তু লাগাইলাম কেন? এই লাগানোর বিষয়টা হচ্ছে কি, আমারও জানার প্রয়োজন যে
আসলে ঠিকঠাক করে হয় কি না। আমরা তো অনেকেই আছেন যে ভাই বকর চক্কর কথাবার্তা কইয়া এমনি লাগায়া এটা কন। আমি আসলে পরীক্ষা করছি, এই যে আমাদের লাইট জ্বলতেছে, কোনো আমাদের আইপিএস ট্রিপ করে নাই। এখন কারেন্ট যদি দেই, কারেন্টও এখন অবস্থান করতেছে। এই যে দেখেন, এই যে লাইটটা জ্বলতেছে, মানে এখনো আমাদের ট্রিপ করছে না। এই যে দেখেন, ট্রিপ করে নাই, ট্রিপ করছে না। তো কোন জায়গায় দিলে এখন এটা ট্রিপ করে হচ্ছে যে সার্কিট ব্রেকারের ইনপুটে যদি আপনি আইপিএস কানেকশন করেন, আইপিএসটা কানেকশন করছি এখানে, এই যে এই জায়গাটা হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকারের আউটপুটে আমরা আইপিএস কানেকশন করছি, ঠিক আছে। তো কোন জায়গায় কানেকশনটা করছি এটার একটু ডায়াগ্রাম আপনারা দেখেন। এই নিয়ে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই। কষ্ট করে ভিডিও তৈরি করি, দেখুন কথা বলতে আর কথা বলতে পারি না। আপনারা অবশ্যই একটু লাইক কমেন্টস একটু শেয়ার করবেন, না করলে মনটা খারাপ লাগে। জি, এই হচ্ছে আরসিসিবি ডায়াগ্রাম। এখান থেকে লাইন ইন হবে, এটা হচ্ছে ফেজ লাইন, এটা হচ্ছে নিউট্রাল লাইন, এই লাইন হচ্ছে, এটা হচ্ছে ইন লাইন, ইন লাইন, ঠিক আছে। এটা হচ্ছে ইউটি আউট লাইন, এখান থেকে লাইনগুলো আউট হবে। এখন আমার লোড লাইনটা কাউন্ট হবে কিন্তু এই জায়গাটা থেকে, আরসিসিবি এল লোড লাইনটা অনেক সময় ইংরেজি ভুলও হইতে পারে, দেখেন এটি লোড, আমি ডি লিখছি, এটাই হচ্ছে লোড লাইন। তো এই লোড লাইনের মধ্যে কিন্তু এই যে কারেন্টটা এনে ঢুকিয়ে লোড হয়েছে, এইটাই কিন্তু কাউন্ট হবে। তা আমরা এই লোড লাইনের ভিতরেই আমরা আইপিএস লাগাইছি, লোড লাইনে আমরা আইপিএস লাগাইছি, লোড লাইনে আইপিএস লাগাইছি। আইপিএস এর যে প্লাগটা আছে না, 3 পিন চকেটটা, 3 পিন প্লাগটা এই লোড লাইনে লাগাইছি। এখন আইপিএস এর 3 পিন প্লাগটা, আইপিএস এর 3 পিন প্লাগ যদি ইন লাইনে লাগাইতাম তাহলে কি হইতো, তাহলে ইন লাইনে লাগাই আর আইপিএস এর যে সার্ভিসটা, এটা আউট লাইনে লোডও দিতাম, তাহলে এটা ট্রিপ করতো। কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে তার সিস্টেমটা। তো ধন্যবাদ, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।